আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আপনার দুটো প্রশ্ন শুনতে পেলাম। প্রথম প্রশ্ন ছিল যে মাথার চুল আঁচড়ানোর পরে ওই চুলগুলি যদি বিক্রি করে দেওয়া হয় তো এটা জায়েজ হবে কিনা। আরেকটি প্রশ্ন ছিল যে বাড়িতে যে কোরআন আছে সে কোরআনটিকে ইঁদুরে ছিঁড়ে ফেলেছে, ইঁদুরে কেটে দিয়েছে, এখন ব্যবহারযোগ্য নয়, পড়ার যোগ্য নয়, তো কি করবো? এটা মাসায় দেবো না কি করব? প্রথম প্রশ্নের উত্তর হলো যে মানুষের চুল সহ যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ এভাবে বিনিময় করা, বিক্রি করা জায়েজ নয়। কারণ এগুলি সব আল্লাহর মালিকানাধীন। আমরা আমাদের বডিতে নিজস্ব মালিকানা খাটাতে পারি না, আল্লাহর আমানত। সুতরাং আল্লাহ এবং তদীয় রাসূল যদি এই আমানতের ক্ষেত্রে এরকম করতে নির্দেশনা দেয় তাহলে করব, নতুবা নয়। এরকম কোনো নির্দেশনা নাই যে নিজের অঙ্গ প্রত্যঙ্গের কোনো কিছু দিয়ে দিবে, কনে দিবে বা হাত দিবে, পা দিবে, কান দিবে, মাথা দিবে, মাথার চুল দিবে। তো যা হোক, মাথার চুলের কথা এসে মাথার চুল এভাবে দেওয়া যায় না, কারণ ওটা নিয়ে বিনিময় তো করা হলো, এটা এক অন্যায়। আর একটা অন্যায় হলো যে ওরা ওগুলো দিয়ে চুলের সাথে চুল জোড়া দেবে বা এগুলো বিক্রি করা হবে, পরে এই চুলগুলি দিয়ে ফ্যাশন করা হবে। আর পরচুলা লাগানো শরীয়তে নিষিদ্ধ, হারাম কাজ। তা আপনার এই চুলগুলি এই সমস্ত গর্হিত কাজে লাগাবে, কাজে এটা দেয়া জায়েজ নয়। সুতরাং এই চুলগুলি হয় যত্ন সহকারে মাটিতে পুঁতে ফেলবে, অথবা এমন নির্জন জায়গায় ফেলে রাখবে পলিথিনে, যেখানে কারো হাত না যায়। কথায় বিক্রি দেওয়া যাবে না। দ্বিতীয় বিষয় ছিল যে কোরআনে যে কোরআন আমাদের বাড়িতে আছে সেটাতে ইঁদুর কেটে দিয়েছে এবং এখন পড়ার অযোগ্য হয়ে গেছে। এখন কি করেন? পানিতে ফেলে দেওয়া হবে নাকি মাটিতে পুঁতে দেওয়া হবে? কোনোটি করা ঠিক নয়। তবে মাটিতে পুঁতে দেওয়ার কথা বলেছেন কোনো কোনো আলেম ওলামা। এর থেকেও ভালো যে হয় ওই মেশিন দ্বারা কুচি কুচি করে কেটে ফেলে দিবে। কিছু মেশিন আছে একেবারে টুকরো টুকরো করে দেয়, যার মাধ্যমে অক্ষর পড়া যায় না। তো হয় এরকম করে দিতে পারে, অথবা পুড়িয়ে দিতে পারে। খলিফা ওসমান যখন কোরআন পুনর্লিপিবদ্ধ করেন তখন আগের পুরনো এডিশনের কোরআনগুলোকে উনি একসাথে করে ওগুলো পুড়িয়ে দিয়েছেন। সহিহ বুখারীতে এ মর্মে হাদিস রয়েছে। কারণ ওগুলোতে ভিন্ন কেরাত ছিল, কোরাইশি কেরাতের সাথে পাশাপাশি অন্য কেরাতেরও অবকাশ ছিল। তো এর মধ্যে ফিতনা হতো, একজন আরেকজনের কাছে পড়লে বলতো তোমারটা গলত, ও বলতো তোমারটা গলত। তো এরকম ফিতনা হওয়ার কারণে খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু পরামর্শক্রমে উনি একটি মাত্র ভাষায়, একটি মাত্র কেরাতে অর্থাৎ কোরাইশি কেরাতে লিপিবদ্ধ করার নির্দেশনা দেন। আগের কোরআনগুলি কি করবেন? ওগুলো জড়ো করে উনি পুড়িয়ে দিয়েছিলেন। সহিহ বুখারী হাদিস থেকে এই ঘটনা প্রমাণিত। সুতরাং যদি ব্যবহারযোগ্য না হয়ে থাকে কোনো কেতাব, কোনো ধর্মীয় কেতাব, তাহলে সেটা পুড়িয়ে দেওয়া যেতে পারে। নিয়ত থাকবে পুড়িয়ে দেওয়ার পিছনে যে এটা ব্যবহার অযোগ্য তাই পোড়াচ্ছি। বেহরমত করে, অসম্মানী করে পোড়ানোর উদ্দেশ্য হলে তো কাফের হতে হবে। তো এই হলো কথা। এই মর্মে খলিফা ওসমানের আমল যেহেতু আছে, এই জন্য এটা করাই বেশি শ্রেয় হবে। তবে পাবলিক সাধারণত আবেগে হয়, সুতরাং পাবলিকলি এ কাজ করা যাবে না। বাড়ির ভিতরে এটা করে দেওয়া যেতে পারে, ব্যবহার অযোগ্য হয়েছে পুড়িয়ে দিতে পারে। আর মাদ্রাসায় দেওয়ার তো এটা কোনো প্রশ্নই ওঠে না। মাদ্রাসায় দিলে ভালো কোরআন দিতে হবে। আর কোরআনে এভাবে ইঁদুর লাগার কথাতেই তো বোঝা যায় যে কোরআনের ওপরে খুব একটা নাই, গুরুত্ব ছিল না। তো এরকম গুরুত্বহীনভাবে কোরআনকে ফেলে রাখবেন না। কোরআন এসেছে পাঠনের জন্য, গবেষণার জন্য। সেখানে যদি কোরআনের এই দশা হয় সেটা কেমন হলো? যাই হোক, আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ হেদায়েত করেন আমাদের সবাইকে এবং কোরআনের যথাযথ মর্যাদা দেওয়ার তৌফিক দেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ।